এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবারও ওয়েলকাম তোমাদের নতুন একটা ভিডিওতে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে যেমন কাজ যেমন সকালবেলা থেকে যেমন ভিডিও করি আজকে তাই শুরু করেছি। আজকে আমি একটু দেরিতেই উঠেছি, অন্যদিন 5:30টায় উঠে আজ 6টায় উঠেছি। ভাল লাগছিল না শরীর, মানে ভাল লাগছিল না উঠতে, খুব ঘুম পাচ্ছিল। এখনও আমার ঘুম পাচ্ছে, দেখেই বুঝতে পারছো। চোখ পুরো মানে এক্ষুনি যদি আমাকে শুতে দেয় আমি এক্ষুনি ঘুমিয়ে যাব, কিন্তু সেটা করলে হবে না। রান্না করতে হবে, খেতে তো হবে, আর খেতে হবে, রান্না করতে হবে। ও তো খাবার নিয়ে যাবে না, নাহলে পরে সিদ্ধ ভাত করলেও হয়ে যায়। চলো কি রান্না করি না করি দেখতে থাকো। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, শাকটা থেকে প্রচুর জল বেরিয়েছে। এখানে শাক বসিয়েছি, কচু আলু বেগুন দিয়ে তরকারি হবে। এটা পেঁয়াজ দিয়ে, টমেটো বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, চলো এটা হবে। আর আর ডিম ভাজবো, নাহলে ডিমের কারি করবো। কতটা কি সময় করতে পারবো তো জানি না, দেখি কি হয়, তার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে আমার শাক হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে কচু আলু বেগুনের তরকারিটা যা কষিয়ে জল ঢাললাম সিদ্ধ হতে দেওয়ার জন্য। চাপা দিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। এরপর আমি এই গ্যাসটাতেই ডিম করে নিই, ডিমের অমলেট কারি করব। চলো পেঁয়াজটা কেটে নিই। দেখো আমার এখানে ডিমের কারি, কচু আলু বেগুনের তরকারি, শাক ভাজা তো দেখিয়েছি, সব হয়ে গেছে। এখন ঘরের কোনো কাজ হয়নি, একটা ঘর শুধু মোছা হয়েছে, আর কোনো কাজ হয়নি। কারণ বাসন মাজতে হবে এখানটা। আর ব্রেকফাস্টে আর কিছু বানাবো না, ব্রেকফাস্টে স্মুদি দিয়ে দেবো। আর কালকের একটু ছোলার ডাল আছে, আমি মুড়ি খেয়ে নেবো। চলো ঘরের কাজ এগুলো করি, আজ আবার ওয়াশিং মেশিন চালাতে হবে। আমার চা হয়ে গেছে, এখানে টমেটোর দুধ জন্য জল গরম করতে দিয়েছি ওকে সাথে। আর কাজও সব হয়ে গেছে, 8টা বাজছে, 7:56, কাজও সব হয়ে গেছে, শুধু ওই একটা ঘরই বাকি আছে। চলো আমি তোমাদের সামনে একবার পরে আসবো। আচ্ছা, ওর লাঞ্চ ব্যাগ গোছানোর সময় আসবো। চলো ওকে ওর টক দই দিয়ে দিয়েছি, এখানে লাঞ্চ ব্যাগ গুছিয়ে দিয়েছি। স্মুদি বানিয়ে দিতাম, বাট কারেন্ট নেই, কী করে বানাবো। চলো। আর আজ ভেবেছিলাম ওয়াশিং মেশিনে কাচতে দেবো, অনেক কটা আছে। কালকে চাদর টাদর তুলেছি, আর দেওয়া হবে না, কারণ এখনও কারেন্টই তো নেই। আমার অত অপেক্ষা করলে হবে না। এখানে ঠাকুরের অনেকগুলো বাসন আছে, মাজতে হবে। আজ কালকে সোমবারে পুজো করেছি। চলো আমি স্নান টান করে পরে তোমাদের সামনে আসবো। দেখো আমার স্নান হয়ে গেছে, এখানে পুজো হয়ে গেছে। ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিলে কি ভাল লাগে না? আমার তো খুব ভাল লাগে। আসলে ফুল পাই না তো, যেদিনকে ফুল দিয়ে পুজো দিই মনে হয় ঠাকুরের মুখগুলো কি সুন্দর লাগছে। আর ওয়াশিং মেশিনে কাচতে দেবো না বলেছিলাম, বাট দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে। দেখলাম ফেলে রাখলে সেই ফেলেই রাখা হবে। আমাকে কিছু জামা কাপড় তো ধরো ওয়াশিং মেশিনে না দিলে রেগুলার বেসিসের যেগুলো, সেগুলো আমাকে হাতে কেচে নিতে হতো। আর তার থেকে বাবা একবারে মেশিনেই দিয়ে দিই। কিছু ছিল, আরও এক্সট্রা অনেক কিছু ছিল, ওই জন্য দিয়ে দিলাম। আর আমার থাকে দিয়ে আর হাতে তো কাচতে হচ্ছে না, ও মেশিনের মতো ঘুরবে হবে। আর ও তো খেয়ে গেছে ও টক দই। আর আমি তো বলেইছিলাম ছোলার ডাল আছে একটু, ওই ছোলার ডাল দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। কারণ কালকে সারাদিন উপোস করে আছি, আজকে মুড়িটাই ভাল লাগবে মুখে। একটুখানি পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাবো। চলো দেখো মুড়ি নিয়ে নিয়েছি, ছোলার ডাল আর একটা মিষ্টি নিয়েছি। চলো খেয়ে নিই, তোমাদের সামনে বিকালে আসবো। এখন বাজছে 2:10-15 বাজছে। আমার 2টো বাজেনি, 1:45 বাজছে। দেখো 1:45 বাজছে। আমি এইমাত্র নিচে গেছিলাম, তোমার টমি এইমাত্র নিচে গেছিলাম, নিচে গিয়ে 2টো পার্সেল এসেছিল, আনতে গেছিলাম। এই একটা, এটা ওর আছে, মিন্ট্রাতে অর্ডার দিয়েছিলাম। এই একটা, এটা ফ্লিপকার্ট থেকে আমার অর্ডার দিয়েছিলাম। অনেক কটাই অর্ডার দিয়েছি, তার মধ্যে 1 পিস করে এসেছে। দেখি জিনিসগুলো কেমন হলো। আমারটাও রিটার্ন হতে পারে, ভালো না হলে। ওরটা তো মনে হয় রিটার্ন হবেই, কারণ আমি অর্ডার দিয়েছিলাম তো। ওর আবার পছন্দ না হলে রিটার্ন হবে। চলো ওরটা ও এসে খুলবে, আমারটা ও তখনই খুলবো, এখন আর খুলবো না।
না একবারে খুলবো দুজন কাঠটা। চলো বন্ধুরা, এখন বাজছে 5:30 বাজছে। অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। আজকে সত্যি একটা খুব ভালো ঘুম দিয়েছি, মানে বেশিক্ষণ ঘুমাইনি, কিন্তু ঘুমিয়েছি ওই 1 ঘন্টা কি 45 মিনিট হবে, তো জোর ঘুমটা দিয়েছি। খুব ভালো ঘুমটা হয়েছে, মানে ঘুমটা নিজে থেকেই ভেঙেছে, যে আগে ঘুমটা ভেঙে যাওয়া, যে মানে নিজে থেকেই ঘুম ভেঙেছে। খুব ভালো ঘুমটা ঘুমিয়েছি আজকে। চলো বিছানাটা ঝেড়ে নিলাম। আর এইখানে দেখো, বলেইছিলাম কালকেও এত জামা কাপড় হয়েছিল, আজকে আবার এত জামা কাপড়। এগুলো এখন গোছাতে হবে, এগুলো গুছিয়ে নিই। তারপরে আবার রান্নাঘরে কাজ আছে, কাজ তো থাকবেই বিকাল টাইমটা, ওগুলো সব করে নিই। ও আসার আগে মোটামুটি এই যতটা পারা যায় গুছিয়ে সবজি কাটা এগুলো করে নিই। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বাসনগুলো সব এইখানে আর ঝুড়িতে গুছিয়ে রেখে দিলাম, এখানটা ফাঁকা করে দিয়েছি। আর জল তো ভরলাম দেখলে, আর জামা কাপড়ও গোছানো হয়ে গেছে। এরপর হবে কালকে সবজি কাটবো। কালকে দেখা যাক কি রান্না হয়। রান্না কি হবে ভাবতেই আমার কতক্ষণ সময় চলে যায়। চলো দেখি, সবজিগুলো কেটে নিই, তাহলে আমারই সুবিধা হবে। এখন 6টা বাজছে। চলো আমরা বেরোলাম এখন। আর এইদিকে ও বদমাস, কুকুরটার লেজে ওরকম করে, বাইরের কুকুরটার লেজে ওরকম করে ইয়েটা বেঁধে দিয়েছে। ওই একটা জুতোর ফিতে নিয়ে তোমার ওরই জামার ইয়েটা ফেলেছে বাইরে, ওটাকে বেঁধে দিয়েছে। আর বেচারার পায়ের গন্ডগোল আছে, হাঁটতে পারে না, আর ওরকম করেছে। এত বদমাস ছেলে। আর ও সে খুলতেও পারছে না। আমাদের টমি হলে কি, ও মানে জেদি তো রাজি তো, যা হোক করে মুখ দিয়ে ওর লেজে যদিও বাঁধতেই দিত না, এই শান্তশিষ্ট বলে বাঁধতে দিয়েছে। আমাদের টমি তো মানে ওর গায়ে বেশি কেউ হাত দিতে পারে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এ তো শান্তশিষ্ট, হাত দিতে দিয়েছে। ওর জন্য তোমার ইয়ে হয়েছে, ও হাঁটতে পারছো না। আর দেখিয়েছিলাম জামাগুলো এসেছে, ওগুলো প্যাকিং খুললাম। আমারটাই রিটার্ন করতে হবে, ওরটা রিটার্ন করতে হবে না, কারণ আমারটা একটু সাইজ প্রবলেম, একটু যেন টাইট টাইট লাগছে, সাইজ প্রবলেম হয়েছে। ওই জন্য আমারটাই রিটার্ন করব, ওরটা রিটার্ন করব না। আবার দেখি ওরটা, ও প্রথমে বলছিল পছন্দ না, তারপর যাই হোক পছন্দ তো বললো রিটার্ন করতে হবে না। তাও একবার রাতের বেলায় এসে সন্ধ্যেবেলায় এসে কনফার্ম হবো। এখন যাচ্ছি মাছ কিনতে। আসলে প্রবলেম কি বলো তো, এখানে না আছে টেন্স, না আছে প্যান্টালুন্স, না আছে কিছু, ওই জন্যই প্রবলেম ড্রেস কেনার। বিশেষ করে ওর তবুও পাওয়া যায়, আমার ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যায়। আর কি করা যাবে, এখনও আমার 2টো অর্ডার দেওয়া আছে, সেগুলো আসে নাকি দেখি, সেগুলোর আবার কি প্রবলেম হয় দেখি। চলো তোমাদের সামনে আবার পরে আসছি। দেখো আমরা বাড়ি চলে এসেছি, মাছ পাইনি। আর মনে হয় গোটা শ্রাবণ মাছ আর মাছ পাবো বলে মনে হচ্ছে না। কি আর করা যাবে, ডিম আর মাংস খেয়েই চালাতে হবে। আমরা যেই সময়টা ভাবি আর বেশি মাংস ডিম খাবো না, সেই সময়টাই আমরা মাছ পাই না। আগে একবার শীতকালে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম, তখন আমরা ঠিক করেছিলাম তাহলে আর মাংস খাবো না। ওই সময় তোমার এরকম। আর ওর জামাটা দেখাই তোমাকে, দাঁড়াও। এই দেখো ওর জন্য এই জামাটা, নাসা লেখা আছে। ওর একটু বৈজ্ঞানিক ব্যাপার তো, সব সময় মুখ ভার করে থাকে, ওই জন্য ওর জন্য এই জামাটা। আমারটা ওটা রিটার্ন করে দেবো, আর ওরটা থাকবে, বললো নেবে। চলো এরপর আমি আগে 8টা 15-20 বাজছে, আমি টমিকে খাওয়ানোর আগে ওকে খেতে দিয়ে দিই। চলো একটা ডিম ভাজবো, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো।
ওর খাওয়া হয়ে গেছে, টমিকেও খাইয়ে দিয়েছি। এটা বাইরের কুকুরটা ভাতটা মাখছি। ওকে আজকে ডাল টাল তো কিছু করিনি, তাই ঝোলের কিছুও করিনি, তাই তোমার কি দিয়ে দেবো, ওকে দুধ দিয়ে দিলাম, মানে আমুল পাউডার দুধ দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে। আমিও খেয়ে নেবো। আজকে ভাতটা বুঝতে পারিনি অনেকটা কম হয়ে গেছে, আমি ওই ভাতে মুড়িতে মিশিয়ে খেয়ে নেবো। ওর ভাতটাও আজকে কম হলো। এই তো ধরো বাইরে সেইভাবে তো খাবার পায় না, অনেকটাই ভাত খায়, কিন্তু আজ একটু কম হয়েছে। আর আমি ভাতে মুড়িতে মিশিয়ে খাওয়াবো। এই দেখো এখানে 3 কিলো পেঁয়াজ কিনে এনেছি। 3 কিলো পেঁয়াজ 100 টাকা নিয়েছে। আর কালকে পেঁয়াজ কিনে এনেছি 50 টাকা কিলো নিয়েছে। ওই জন্য ওখানে 3 কিলো একটা মানে তোমার গাড়িতে বিক্রি করছিল, মানে অনেক 3 কিলো নিতে হবে 100 টাকা দিয়ে, ওই জন্য নিয়েছি। চলো আমিও এখন 8:45 বাচ্চা, আমিও খেয়ে নিই। আমি একা বসে থেকে কি করব, ও তো খেয়ে নিল, এমনি একা খেতে আর ভালো লাগে না, বসে থাকবো না, খেয়ে নিই। চলো একটা ডিম ভাজি দিয়ে খেয়ে নিই। দেখো আমার খাবার নিয়ে নিয়েছি, এখানে ডিম ভেজে নিয়েছি। আমি ডিমের পোচই করে নিতাম, আর নিজের জন্য তো ভাজতে, কিন্তু পেঁয়াজ কোচানো ছিল বলে ভাজলাম। আর এখানে ভাতে মুড়িতে মিশিয়ে নিয়েছি। আর টিভি দেখে দেখে খাবো ভাবলাম, টিভিটা চলছে না। চলো খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে 9টা। এবার তোমার খেতে যাবো। দেখো না ও তো 8:15 খেয়ে নিয়েছে। ও আজকে 11টা ঘুমাবে তো না, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলে আলাদা, ঘুমাবে না। 11টা 11:30টার সময় এরকম আর একদিন করেছিল, খিদে পেয়েছে খেতে দাও, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেরকম কিছু হলে বলবো ম্যাগি আছে ঘরে, ম্যাগি খেয়ে নাও, ম্যাগি বানিয়ে দেবো, কী আর করবো। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।